ওয়েলকাম ফ্রেন্ডস। এর আগে আমরা করেছিলাম কোষে দেখি 1.2 এর 2 এর দাগের পর্যন্ত অঙ্ক। আজকে আমরা তার পরের অঙ্কগুলো করব। 3 এর দাগের অঙ্কে দেখো কি বলেছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8x + 3y সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8x - 3y সেন্টিমিটার। ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তো দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে, ক্ষেত্রফল করতে হবে। তো আয়তাকার ক্ষেত্রের আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা সেটাই এখন করব। দেখো আমি লিখেছি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8x + 3y সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8x - 3y সেন্টিমিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেটাই আমি লিখেছি, দৈর্ঘ্য হচ্ছে এইটা, প্রস্থ হচ্ছে এইটা। তো তাদের এইটাই যদি আমি গুণ করতে চাই, দেখো এটা 8x + 3y × 8x - 3y, তাহলে a + b × a - b আকারে আছে। তোমরা সরাসরি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারেও করতে পারো অথবা গুণ করে দিতে পারো। তো আমি তোমাদের গুণ করেই দেখাচ্ছি, গুণটা আমি করব। তাহলে প্রথমে এটার সাথে এইটা, তাহলে কত হবে? এটা 64x², এটার সাথে এইটা প্লাস মাইনাসে মাইনাস 24xy, তারপরে এইটার সাথে এইটা করলে কত হয়? প্লাস প্লাস, এখানে আছে প্লাস, কিছু নেই মানে প্লাস। তাহলে এটাও হবে 24xy, 3 × 24xy, আর এটার সাথে এটা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 × 3 = 9, 9y² y গুণ y হচ্ছে y²। তাহলে এত বর্গ সেমি। তাহলে দেখো প্লাস 24xy মাইনাস 24xy কেটে গেল, তাহলে কত দাঁড়ালো? 64x² - 9y² বর্গ সেমি। তাহলে এটাই হলো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তার একটা বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? m এর মাধ্যমে লিখি। m এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, হিসাব করে লিখি। বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার। আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, মানে হচ্ছে 3m - 4 তার স্কোয়ার, এত বর্গমিটার। তো আর একটা অংশ যেটা আছে সেটা কি বলেছে, যে m এর মান কত হলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, হিসাব করে লিখি। তো দেখো আমরা তো জানি যে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 × বাহুর দৈর্ঘ্য। আমি লিখলাম যে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 × বাহুর দৈর্ঘ্য। তার মানে কত? 4 × বাহুর দৈর্ঘ্য কত? এইটা 3m - 4। এখন এটাই বলেছে যে 8 মিটার, মানে এইটা সমান সমান হচ্ছে 8 মিটার। তাহলে আমরা লিখতে পারি, তাহলে দেখো প্রশ্ন অনুযায়ী 4 × 3m - 4 সমান সমান হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা কি করব? 4টাকে এদিকে নিয়ে গিয়ে ভাগ করে দেবো। 3m - 4 সমান সমান 8/4, এদিকে গুণ আছে এদিকে ভাগ হবে, বা 3m - 4 = 2, বা 3m = 2, এদিকে বিয়োগ আছে এদিকে গেলে যোগ হবে 4, বা 3m = 6, 3m = 6, বা m = 6, এদিকে এটা গেলে ভাগ হবে 3, বা m = 2। তাহলে উত্তর কী হবে? m এর মান 2 হলে বা 2 হলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা হবে 8 মিটার। তাহলে আমি লিখলাম m এর মান 2 হলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। এবার দেখো 5 এর দাগের অঙ্কগুলো, প্রথমটা কিন্তু করা আছে 5 এর এ, এখানে যোগ এবং বিয়োগ।
বি এর দাগেরটা দেখো 6a² + 2, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে -3a² + 3a, আর 3 নম্বর হচ্ছে -2a + 3। তাহলে প্রথমে কি হচ্ছে 1 2 3 যোগ করতে বলেছে, আর এইখানে বলেছে 2 থেকে 1 বিয়োগ আর 3 থেকে 1 বিয়োগ। তো এইগুলো আমরা খাতায় করছি। তাহলে দেখো 5-এর বি এর যোগ যেটা বলেছে সেটা আমি লিখেছি 1 2 3 কী আছে, এবং 1 2 3কে যোগ করতে বলেছে, তো আমি লিখলাম 1-এর যেটা আছে যোগ 2-এর যেটা আছে যোগ 3-এর যেটা আছে। এইবার আমরা ব্র্যাকেট দিয়ে লিখেছি, ব্র্যাকেটগুলোকে খুলবো। ব্র্যাকেটগুলোকে যখন খুলবো তখন ব্র্যাকেট খোলার নিয়মটা কি তোমরা যারা জানো তারাও দেখে নাও, আর যারা জানো না তারাও এটা ভালো করে জেনে নাও। ব্র্যাকেটের বাইরে যদি প্লাস চিহ্ন থাকে, এখানে 3টেই প্লাস আছে, তাহলে যখন ব্র্যাকেট খুলবো ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলোই বসে যাবে, মানে যা আছে সেগুলোই বসে যাবে। ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, মানে ব্র্যাকেটের সামনে আর কি, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো যা আছে তার উল্টোটা হবে, বদলে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো ব্র্যাকেটের বাইরে সবকটারই প্লাস আছে, তাহলে চিহ্ন যেমন আছে তেমনই থাকবে, যা চিহ্ন আছে সেইগুলোই বসবে। তাহলে এটা আমরা কি লিখব, 6a² + 2। এখানে দেখো ব্র্যাকেটের ভেতরে কি আছে মাইনাস প্লাস, তো এটাই বসবে কারণ ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, তাই জন্য ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো যা আছে তাই বসবে। 3a² + 3a, এখানেও তাই, তাহলে এটা -2a + 3। এবার a² যুক্ত পদগুলোকে একদিকে রাখি, 6a² - 3a²। এ যুক্ত পদগুলোকে রাখি +3a - 2a, তারপরে +3 + 2। এবার দেখো a² থেকে a², মানে 6a² থেকে 3a² বিয়োগ করলে কী হয়, 6 থেকে 3 মানে হচ্ছে 3, 3a² +3a - 2a, এটা প্লাস চিহ্ন হবে, যেহেতু 3টা বড় তার চিহ্নটা বসবে। আর 3a থেকে 2a বিয়োগ করলে কত হয়, শুধু a, 1a মানে a, আর এই দুটোই যোগ আছে তাই যোগ হবে, যোগ করলে কী হবে 5। তাহলে উত্তর কী হলো, 3a² + a + 5। তোমরা শূন্যস্থানে এটা লিখে নেবে। আচ্ছা, বিয়োগে কি আছে, 2 বিয়োগ 1, 2 হচ্ছে এইটা আর 1 হচ্ছে এইটা। তাহলে আমরা ব্র্যাকেট খুলব, সেই আগে যেটা বললাম ওই নিয়ম, ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে তাহলে যে চিহ্নগুলো আছে ব্র্যাকেটের ভিতরে সেগুলোই বসে যাবে। তো এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই চিহ্নগুলোই বসবে। কী হবে, -3a² + 3a। এইবার দেখো এইটার ব্র্যাকেটের বাইরে কিন্তু মাইনাস, বিয়োগ করতে বলেছে, সেই বিয়োগ চিহ্ন দিয়ে সব ব্র্যাকেটের মধ্যে আমি রেখেছি। এবার ব্র্যাকেটটা খুলবো, তাহলে ব্র্যাকেটের বাইরে আছে কি মাইনাস, তার ভিতরে যা চিহ্ন আছে তার উল্টোটা বসবে। 6a², এর ভিতরে কি আছে, কিছু নেই মানে প্লাস আছে, তার মানে এটা হয়ে যাবে -6a²। আর এটা কি আছে, এটাও প্লাস আছে, এটাও হবে -2। এইবার দেখো a² যুক্ত পদগুলোকে আমি একদিকে রাখি, -3a² - 6a² + 3a - 2। তোমরা তো জানো যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে যদি চলরাশিগুলো একই রকম না হয় তাহলে কিন্তু তাদের যোগ বা বিয়োগ করা যায় না। অর্থাৎ a² সাথে কিন্তু এ যুক্ত পদের যোগ বিয়োগ হবে না, এ যুক্ত পদের সাথে শুধু এ যুক্ত পদেরই যোগ বিয়োগ হবে, a² যুক্ত পদের সাথে a² যুক্ত পদেরই যোগ বিয়োগ হবে, কিন্তু গুণ হবে, গুণের ক্ষেত্রে কিন্তু a² সাথে এ গুণ হবে। তো যাই হোক, এখানে তো যোগ বিয়োগ আছে, তাহলে আমাদের a² যুক্ত পদের সাথে a² যুক্ত পদেরই যোগ হবে। তাহলে দেখো এখানে দুটোই মাইনাস আছে, -3a² - 6a², দুটোই যদি মাইনাস হয় তাহলে আমরা জানি যে তাদের হয় অ্যাকচুয়ালি যোগ, কিন্তু চিহ্নটা বসে মাইনাস, বিয়োগ চিহ্ন। তাহলে 3 আর 6 হচ্ছে 9, 9a²। এ যুক্ত পদ আর কিছু নেই, যা আছে তাই বসে যাবে, আর এটা যা আছে তাই বসে যাবে। তাহলে এটাই হলো উত্তর। পরেরটা আছে দেখো 3 বিয়োগ 1, তাই 3-এরটা লিখলাম আর 1-এরটা লিখলাম। এবার আমরা ব্র্যাকেটগুলো খুলব, সেই আগের নিয়ম, এখানে প্লাস আছে মানে যা চিহ্ন আছে তাই বসবে, আর এখানে মাইনাস আছে তার মানে উল্টো চিহ্নগুলো বসবে, অর্থাৎ 6a² জায়গা হবে -6a², আর +2 এর জায়গা হবে -2। এইবার দেখো 6x² মানে x² যুক্ত পদ কিন্তু এখানে আর নেই,
তাহলে এটা যা ছিল তাই বসে যাবে। এ যুক্ত পদও কিন্তু আর নেই, তাহলে -2a, আর এইটা কি আছে +3 - 2। এইবার দেখো এখানে +3 - 2 কী হয়, দুটো আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে, আর বড় চিহ্নটা বসবে, বড় মানে এখানে 3, তার চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে বিয়োগ করলে হয় 1 আর তার চিহ্ন হয় প্লাস, তাহলে -6a² - 2a + 1, এটাই হলো উত্তর। আচ্ছা, পরের দাগেরটা দেখো, সিএরটা 1 নম্বরে আছে 9m² - 2mn + n², 2 নম্বরে আছে m² + n², 3 নম্বরে আছে m² - 3mn - 2n²। এবার প্রথমে 1 + 2 + 3 এটা করতে হবে, তাই 1 + 2 + 3টা লিখেছি। এবার আমরা করব আগের মতোই, দেখো ব্র্যাকেটের বাইরে সবগুলোরই প্লাস আছে, তাই জন্য যা চিহ্ন আছে ব্র্যাকেট খুললে সেই চিহ্নগুলোই বসবে। তাহলে 9m² - 2mn + n² প্লাস এখানে যা চিহ্ন আছে তাই বসবে m² + n² প্লাস এখানে m² - 3mn - 2n²। এইবার আমরা সমান মানে সদৃশ্য চলরাশিগুলোকে একদিকে লিখব। 9m² আর m² যুক্ত কী আছে এখানে m² আর এখানেও m²। mn যুক্ত পদ কী আছে, আচ্ছা n²টা আগে লিখি, প্লাস এখানে n², এখানে n² আছে, আর এখানে -2n²। এবার mn যুক্ত পদ কী আছে, এখানে আছে -2mn, আর এখানে mn নেই, এখানে আছে -3mn। তাহলে 9m² + m² + n² সবগুলোই প্লাস, তাহলে 9 আর 1 10 আর 1 11, 11m²। আচ্ছা দেখো n² যোগ n² কত হয়, +2n², আবার আছে -2n², তাহলে এটা কত হবে, এটা 0 হয়ে যাবে। আমি লিখছি 2n² - 2n²। আর এটা দেখো দুটোই মাইনাস আছে mn যুক্ত পদ, তাহলে দুটোই আমি বলেছি যে যদি একই রকম হয় চিহ্ন যোগ হবে, কিন্তু মাইনাস যদি দুটোই হয় তাহলে চিহ্নটা হবে -5mn - 5mn, তাহলে +2n² - 2n² কেটে গেল, উত্তর হচ্ছে 11m² - 5mn। দেখো পরেরটা কী আছে, 1 - 2, 1 হচ্ছে এইটা, 2 হচ্ছে এইটা, তাহলে আমরা ব্র্যাকেট খুলব। ব্র্যাকেট খোলার আগে দেখো এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, অতএব ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলোই বসবে। 9m² - 2mn + n², আর এখানে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাই ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো বদলে যাবে। এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এটা হয়ে যাবে -m² - n², তাহলে +n² - n² কেটে গেল। আচ্ছা 9m² আর তার থেকে -m² মানে 1m² আর কি, তাহলে বিয়োগ করলে কত হয় 8m², আর এখানে শুধু -2mn আছে, তাহলে এটা যেমন আছে তেমনই বসে যাবে। এটাই তাহলে হলো উত্তর। দেখো পরেরটা আছে কি 2 - 3, তো 2 হচ্ছে এইটা আর 3 হচ্ছে এইটা, আমি লিখলাম। এবার ব্র্যাকেট খুলব, ঠিক একই নিয়ম, প্লাস থাকলে একই চিহ্ন, মাইনাস থাকলে উল্টো চিহ্ন, তাহলে এখানে মাইনাস আছে তাই এই চিহ্নগুলো সব উল্টে যাবে। এখানে হয়ে যাবে কিছু নেই মানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস, আর এটা মাইনাস আছে এটাও হয়ে যাবে প্লাস। তাহলে দেখো m² - m² কেটে গেল। আচ্ছা কি পড়ে থাকলো n², এখানে +2n² + 3mn, তাহলে কি হলো n² + 2n² মানে কত 3n² + 3mn, এটাই হলো উত্তর। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো, পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব।
আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, যাতে করে তোমরা আমার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।